সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না। বাংলাদেশে নারীদের যে কোনো প্রফেশনেই কাজ করাটা খুবই ডিফিকাল্ট। বিশ্বের অনেক দেশেই এরকম আছে, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে একটু বেশিই কঠিন। সেদিক থেকে গানের শিল্পীরা, তাদের জন্য আমার মনে হয় যে চ্যালেঞ্জগুলো আরও বেশি। দর্শক, হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শবনূর মনির কুনাল, যার ঝুলিতে যুক্ত হয়েছে জাতীয় পুরস্কারও। মিষ্টি এই সঙ্গীত শিল্পীর সাথে আজকে আমরা কথা বলবো আনন্দযোগ থেকে। সম্প্রতি আপনি ময়না গানে কণ্ঠ দিয়েছেন, এই গানটি আপনার জন্য কতখানি বিশেষ? ময়না গানটা হচ্ছে গানচিল এবং আসিফ ভাইয়ের প্রজেক্ট। আসিফ ভাই খুব সুন্দর সুন্দর কিছু গান গানচিলের মাধ্যমে আমাদের উপহার দিবে, যেগুলা দি বাংলা অরিজিনালস একটা প্রজেক্টের আন্ডারে আসবে। তো সেখানকার প্রথম গান হচ্ছে ময়না। ময়নাটা একটা নাচের গান, একটা ফান সং। আমার প্রথমে যখন আসিফ ভাই শোনালো আমার এত ভালো লেগেছে, তখন মিউজিক হয়নি, কিছু হয়নি, শুধু আকাশ দা গিটারে টুংটাং করছিল। তো সেখান থেকেই আজকের পর্যন্ত এই ভিডিও নিয়ে আমাদের অডিও ভিডিও সব কিছু মিলিয়ে একটা পুরো গান রেডি হয়েছে, যেটা দর্শকের সামনে এসেছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড যে আমি যেমনটা এনজয় করেছি গাইতে গিয়ে এবং ভিডিও শুটিং দেখতে দেখতে, আশা করি যে দর্শকও তেমন এনজয় করেছে। আপনার কণ্ঠে একটা শক্তি আছে, সাথে আবেগও আছে। এই দুটি সংমিশ্রণ আপনি কিভাবে করেন এবং এই ভারসাম্যটা আপনি কিভাবে ধরে রাখেন? আমি তো জানি না আসলে সেটা কতটুকু আছে, আপনারা ভালো বলতে পারবেন। আমি আমার 100% সততা আর ভালোবাসা দিয়ে গানটা গাই, গানটা গেয়ে যাচ্ছি। যেদিন থেকে বাংলাদেশে এসেছি আমি কুয়েত থেকে, গান নিয়ে কাজ করা শুরু করেছি, গান নিয়ে ভেবেছি। আমার জীবনের সব কিছু ছেড়ে দিয়ে নতুন করে পথ চলা শুরু করেছি আরেকটি দেশে। সেদিন থেকেই আমি প্রফেশনালি গানটা করি এবং গানের প্রতি আমার ভালোবাসা, আমার ডেডিকেশন, আমার মমতা সব কিছু 100%। সেটার কিছুটা হয়তো আপনারা আবেগ কিংবা ওই সুরটা হয়তো টের পান। জাতীয় পুরস্কার পেয়েছেন এবং বেশ পুরস্কারে ঝুলে আছে, কেমন লাগে? ভালো লাগে। যে কোনো পুরস্কারই তো উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, চ্যালেঞ্জ দেয়, সামনে আরও ভালো করে নতুন করে কিছু দেবার দায়িত্ব বাড়িয়ে দেয়। ভালো লাগে। বাংলাদেশের সঙ্গীত শিল্পে নারী শিল্পীদের পথ চলা আপনি কিভাবে দেখেন এবং এই সঙ্গীতে আপনার কতখানি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল? বাংলাদেশে নারীদের যে কোনো প্রফেশনেই কাজ করাটা খুবই ডিফিকাল্ট। বিশ্বের অনেক দেশেই এরকম আছে, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে একটু বেশিই কঠিন। সেদিক থেকে গানের শিল্পীরা, তাদের জন্য আমার মনে হয় যে চ্যালেঞ্জগুলো আরও বেশি। সব চ্যালেঞ্জেসের মধ্য দিয়ে, সব কী বলবো, ড্রব্যাকসগুলোর মধ্য দিয়ে তো অপরচুনিটিস খুঁজতে হবে, সেখানেই কাজ করতে হবে, উদ্দীপনাটা সেখান থেকেই আসবে। যত চ্যালেঞ্জ বেশি, তত তো চ্যালেঞ্জগুলো জেতার ইচ্ছাও বেশি। বর্তমান সঙ্গীত শিল্পীদের মধ্যে কার কাজ আপনার চোখে পড়ে এবং তাদের মধ্যে আপনি কি সম্ভাবনা দেখেন? বর্তমান সময়ের অনেক শিল্পীদের কাজ আমার ভালো লাগে, অ্যান্ড দে আর ব্রিলিয়েন্ট। আনিকা, তাসনিম আনিকা একজন শিল্পী আছে, ওর ভয়েস আমার খুব ভালো লাগে, ওর পারফরমেন্স আমার খুব ভালো লাগে। আতিয়া আনিশা এক্সেলেন্ট গান করে। এরকম আরও অনেক আছে, মানে দে আর ভেরি গুড আর্টিস্টস। আপনার স্বপ্নের কোনো প্রজেক্ট আছে কি না, যে প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে চান এবং সঙ্গীতকে আরও বিস্তৃত জায়গায় নিয়ে যেতে চান, একটু বলবেন? স্বপ্নের প্রজেক্ট বলতে তো ইন্টারন্যাশনালি অনেক শিল্পীর সঙ্গে আমি কোলাবোরেট করতে চাই। অনেক দেশের আর্টিস্ট আমার ভীষণ প্রিয়। আমার কাছে মনে হয় যে তাদের সঙ্গে বাংলা কোনো গানের কোলাবোরেশন হলে সেটা ভিন্ন একটা মাত্রা পাবে। যে তারা বাংলা গাইছে, আমি হয়তো তাদের ভাষার কিছু গাইছি, এরকমও হতে পারে। সেটারও প্ল্যান আছে, ইনশাল্লাহ আশা করি সেটা ফুলফিল হবে। তবে এগুলোর বাইরে যেটা আমার সবচেয়ে বেশি স্বপ্ন, সেটা আমি যেহেতু পড়াশোনা করেছি গান দিয়ে বাচ্চাদের ডেভেলপমেন্ট, সেটার উপরে আমার রিসার্চ।
তো সেটা নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা আছে। শেষ প্রশ্নটা, যে এখন সঙ্গীতে কি চ্যালেঞ্জগুলো মনে করছেন যেগুলো থেকে উত্তরণ পাওয়া খুব জরুরি হয়ে গেছে? সঙ্গীতের এখনকার চ্যালেঞ্জ তো অনেক চ্যালেঞ্জ, একটা দুটো বলে শেষ হবে না। এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের যে একটা অভ্যাস হয়েছে ফ্রি গান দেখা শোনা, এটার কারণে যেটা হয়েছে যে যে কোনো কিছুই ওই প্ল্যাটফর্মগুলোতে আসছে এবং সেগুলোর ভিউ হলেই সেগুলো খুব ভালো মনে করছে সবাই। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, যে আমরা আমাদের সুন্দর সুন্দর কাজগুলো যে দিব, শ্রোতাও সুন্দর সুন্দর কাজকেই একমাত্র গ্রহণ করবে। এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ, বাট আমি আশা করি যে সেটা খুব শীঘ্রই শ্রোতাদের সেই অ্যাকসেপ্টেন্সটা আসবে এবং তারা সেটা করতে পারবে। সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না। দর্শক, আমরা কথা বলছিলাম হালের জনপ্রিয় শিল্পী শমনুর মনির কোনালের সাথে, যার গান আসলে দিক বিদিক ছড়িয়ে পড়েছে এবং তার গানের সাথে সাথে শ্রোতারাও ফিরে আসুক মূলধারার সঙ্গীত শিল্পে, সেই প্রত্যাশা আমাদের সকলের। সুমনা সুমি, ৭১, ঢাকা।